গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16ই আগস্ট, রবিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই সবার আগে জামা কাপড় কাচতে দিচ্ছি। এগুলো হচ্ছে নিচ থেকে মার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম মতো তোজো নিয়ে এসেছিলো, তাও 2 দিন হয়ে গেছে, কিন্তু এদিক ওদিক করে আর কাচা হচ্ছিল না। আজকে ভাবলাম না, সবার আগে মার জামা কাপড়গুলোই দেবো, তারপরে এগুলো সারাদিন মেলা থাকবে, শুকিয়ে যাবে, তারপর আমার রোজের জামা কাপড় তো কাচতেই হবে। ওগুলো না হয় বিকেলের দিকে মেলে দেবো, সারা রাত থাকবে বাইরে, সে পরে দেখা যাবে, কিন্তু আগে মারগুলো দেবো, 2 দিন হয়ে গেছে। তো এগুলোই আগে কাচতে দিয়ে দিলাম। বিছানা চাদর ছিল, নাইটি ছিল, যাই হোক। আর ওদিকে ইন্দ্রবাবু, তাতান এখনও দুজনের মধ্যে কেউই ওঠেনি। রবিবার, তাতানের আজকে কিছুই নেই, স্কুল পড়াঠরা আজকে কিচ্ছু নেই, পুরো ছুটি আছে। তো তো একটু ঘুমোচ্ছে, একটু পরে উঠবে, ডাকবো। আর ওদিকে ইন্দ্রও ঘুমাচ্ছে, এখন অবধি ওঠেনি। আজকে এমনিতেও ওর আজকে সকালে ওঠার কিংবা বেরোনোর কোনো প্ল্যান নেই। ও দুপুরবেলা খেয়ে দিয়ে একবারে বেরোনোর প্ল্যান আছে, কারণ সকালবেলা আজকে আমাদের একটু বাজারে বেরোতে হবে, বাজারও করতে হবে। আর হচ্ছে দোকানেরও বেশ কিছু জিনিস জমে গেছে, আমি আর বেরোচ্ছি না আলস্য করে। তো বাজারে যখন বেরোবই একবারে সমস্ত কিছু করে নিয়ে ঘরে ঢুকবো। সাপ্তাহিক সব বাজার, মুদি বাজার, এগুলো করে নিয়ে বেরোবো। আর সবজি বাজার, মাছ বাজার, এগুলো আমি একা পারবো না, বলে লাভ নেই, ওর সাথেই যেতে হবে, ওকেই সময় দিতে হবে। তার জন্য ও রবিবার সকালটা বেছে রেখেছে, রবিবার করেই যাবো এবার। সব কাজকর্ম সেরে এই যে আমার জন্য চা করলাম, এখন গিয়ে বসবো। আমাদের ব্যস্ততম সকালের জন্য কিন্তু এই আগারোর এগ বয়লারটা ভীষণ একটা কাজের জিনিস। অনেক সময় এমন হয় সকালবেলা তাড়াহুড়োতে গ্যাসে জায়গা থাকে না যে আবার ডিম সেদ্ধ বসাবো, তখন কিন্তু পাশ থেকে এই ইলেকট্রিক এগ বয়লারটা ভীষণ একটা কাজে দেয়। তো এটা ইলেকট্রিকে চলে। আর এই দেখো, এরকম একটা ট্রে আছে। তো ডিম সেদ্ধ করার নিয়মটা একদমই সোজা, খুব কম সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে দেখো, জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো, তারপর এই ট্রেটা প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে এখানে কটা যাবে, 1 2 3 4 5 6 7 8টা ডিম সেদ্ধ তোমরা একসাথে করতে পারবে। তারপর ডিমগুলো বসিয়ে দিয়ে এই ঢাকনাটা আটকে দিয়ে সুইচটা অন করে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে, কাজেই বারবার দেখতে হবে না যে ডিম সিদ্ধ হলো কি হলো না। তার সাথে থাকে এই একটা এগ পোচ ট্রে, যেটাতে কিন্তু আমরা এগ পোচও করতে পারি। তো দেখো, আমার এখানে ডিম সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করো। সকাল 9টা, আমরা যাচ্ছি এখন সাপ্তাহিক দোকান বাজার করতে। ঘরে পুরো ফাঁকা, চলে এসেছি বাজারে। তারা জানেন এতে ভয়ের কোনো কারণ নেই, রক্ত দান করলে আগে তো ছিল বাইরে গেছে মাথা যা খুশি মাথা সমেত কত মানুষ বেশি লাগে না, 12 পিস ছোট হয়ে গেল না। টুকটাক বাজার হয়েছে, এখানে এখন এসছে আলু পেঁয়াজ নিতে। আবার কি হলো, কলা 50 দেবো, 50। আলু পেঁয়াজটা নাও ব্যাস। হ্যাঁ, না না, দাঁড়া আমি ধরছি। এগুলোকে তোলো, এইটা তুলি, এটা তুলো। আর এটা কি দেখলাম, কলাটা, কলা। হ্যাঁ, পেঁয়াজটাও নিয়ে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ,
হয়েছে। আর আমরা প্রথমেই মুদি দোকানে এসে লিস্ট ধরিয়ে দিয়ে গিয়েছিলাম যে মেপে রাখুন, আমরা আসছি বাজার করে। তো এদিকে মাপাও হয়ে গেছে, আমাদের এদিকে বাজারও হয়ে গেছে। এটা নিয়ে এবার বাড়ি চলে যাব। ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা। হ্যাঁ, নিয়ে বসছি তো। হ্যাঁ হ্যাঁ, এখানে সব দোকান বাজার ব্যাগ কিছুই খালি করা হয়নি। তুমি কি দুধগুলো ঢুকিয়েছো? পনির, ও দুধটা ঢোকানো হয়েছে ফ্রিজে। ডিম এখানে। আর আমরা এখন খেতে বসেছি। আসার সময় যে কচুরি নিয়ে এসেছি, ঘুগনি, ওর এটা লুচি, ওই যায় পুরি 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 আর ঘুগনি। পুরীর যে অবস্থা, না না, কখন কিনেছি পুরি বলো তো? বাজারের সময়। কতক্ষণ হয়ে গেল, তো ঠান্ডা তো হবেই। এদিকে রান্নাঘরটা একটু গুছিয়েছি, মানে বাসনগুলো গুছিয়ে রেখেছি। এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, জল দিয়ে ধুয়েছি, তবে মাছ ধুইনি। মাছ ধুয়ে এই জায়গাটা আরেকটু ভালো করে ধুতে হবে, তার জন্য এটা একটু সরিয়ে রাখছি। মাছ ধুয়ে এই জায়গাটা ধুয়ে তারপর এটা সরিয়ে আনবে এখানে। আর সবজি বাজার এখনও বার করিনি, আগে মুদির বাজারগুলো বার করলাম। এগুলো ঢুকিয়ে রেখে তারপর সবজি বাজার বার করব। আজকে এনেছি, অনেক দিন দোকান থেকে জিনিস আনা হয় না, আজকে সব একবারে নিয়ে এসেছি যা যা লাগবে। সয়াবিন, ডিম, এখানে হারপিক, লাইজল, একটা রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল, চানাচুর, এটা হচ্ছে সুজি, ময়দা, আর এখানে আছে পোস্ত, এটা হচ্ছে টমেটো সস, পাঁচফোড়ন, চিড়ে, মুসুর ডাল, আটা চাকি থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে ঘি প্রত্যেকবার আমরা মিষ্টির দোকান থেকে আনি, কিন্তু এবার সবাই বলছে রেড কাউয়ের ঘিটা নাকি খুব ভালো, তো একবার অল্প করে এনে দেখলাম, দেখি। আর এটা হচ্ছে মটর, এখানে দুধ, আমুলের দুধ পেলাম, নিয়ে নিয়েছি, পনির আর গুড নাইট তেল মশার। এই হচ্ছে মুদি বাজার। সবজি বাজার বলতে এখানে আদা রসুন আছে। এই যে আদা রসুন, আর এখানে একটু সরু বেগুন এনেছি একটু ঝোলে ঢোলে দেওয়ার জন্য, অল্প করে ধনেপাতা, কাঁকরোল, কলা, নারকেল, এখানে তো আলু পেঁয়াজ আছে, চাল কুমড়ো, কুমড়ো, একটা বাঁধাকপি, বরবটি। সবজি বাজার বেশি করিনি। আর ওখানে মাছ আছে, মাছটা এখন ধোবো, এগুলো তুলে রাখি। এই যে মাছ ধোয়া হলো, এই হচ্ছে ইলিশ মাছ, এটাও ধোয়া হয়ে গেছে। আর এই হচ্ছে রুই মাছ, এটাও ধোয়া হয়ে গেছে। তোজো এসছে ওখানে, তোজো আর তাতান উনো খেলছে। দুটো মাছই আজকে ফ্রিজে তুলে দেবো, কোনোটাই আজকে করবো না। বেলা হয়ে গেছে, এখন আর তেমন কিছু রান্না করার সময় নেই। মেনু এই তো উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, মাখবো। আর তোমার কালকের একটু চিংড়ি মাছ আছে, তোমার হয়ে যাবে। আর এদিকে তাতানের জন্য করছি, তাতান আর আমার জন্য। এখানে সোয়াবিন সেদ্ধ দিয়েছি, পটল আলু দিয়ে তরকারি। বলো, আপনার কোনো বক্তব্য আছে? পনির আজকে থাক, অন্যদিন পনির করবো, এখন সময় নেই বাবা পনির এখন। না, ওভাবে হয় না, ভালো লাগে না। মা শ্যাম্পু করলে মাথাটা খুব ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে কি হালকা, কিন্তু আমার শ্যাম্পু করলেই খালি ঘুম পায়। মা না, আমি বলি চকলেট খাবো, মা একটু খাই না, আমার খুব ইচ্ছা করে। এখন অসময় চকলেট তুই সবসময় না করতে, আমি তাহলে খাবোটা কখন? তুই তো বলছিস আমি তো খাবো এখন। এখন কত বেলা হচ্ছে, একটুখানি খাবো, পুরোটা করে খাবো দিচ্ছি। দেখতে কেমন দেখো, আলু পটল সোয়াবিন দিয়ে মশলা কষানো হয়ে গেছে। গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তরকারি রেডি। তাতান পটল খুব একটা খেতে চায় না, তাই জন্যই পটলের তরকারির মধ্যে একটু সোয়াবিন দিই, ও সোয়াবিনটা খুব ভালোবাসে। তাহলে পটলও খাবে, সোয়াবিনও খাবে। রান্না হলো, এই যে এখানে ভাত আছে,
আর এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি। আর এটা করেছি আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি। আর এখানে কালকের একটু চিংড়ি মাছের মালাইকারি আছে, এই দিয়েই হয়ে যাবে। খাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার, রান্নাঘর তো আগেই পরিষ্কার করে ফেলেছিলাম। এবার এই যে একটা শশা কেটেছি, তবে তাতান আজকে ঘুমিয়ে পড়েছে, ও খাবে না, আমি একাই খাবো। ওই ঘরে ঘুমাচ্ছে, ইন্দ্র বেরিয়ে গেছে, এখানে একটু বসে শশা খাই। মেঘলা হয়ে গেল পুরো, এখন 8টার কাছাকাছি। সন্ধ্যাবেলা কিছু কাজ ছিল, জামাকাপড় ভাঁজ করা, তারপর আজকেও দুবার কেচেছি। মার জামাকাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে আবার আমাদের জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপর একটু বৃষ্টি নামলো, বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসলাম, বৃষ্টি দেখলাম, একা একা চুপচাপ বসে বসে তাতান ঘুমাচ্ছিল। আর এখন এসছি, এখনও কিছু কাজ আছে। দুপুরবেলা সময় পাইনি বলে আলু পেঁয়াজটা জায়গা মতো রাখিনি, ওইভাবেই রয়েছে প্যাকেটে করে, এখন রাখবো। তারপরে যে চানাচুর বিস্কুটগুলো কৌটোতে ঢালতে হবে, তারপরে রান্নাবান্নায় আসতে হবে। কাজ আছে যেন শেষ নেই। বিশেষ করে যেদিনকে বাজার করা হয় সেদিনকে যেন এক্সট্রা কাজ আরও বেড়ে যায়। সব সবজি টবজিগুলো জায়গা মতো রাখা, তার মধ্যে আজকে মুদি দোকানের মানে সব একসাথে আনা হয়েছে। প্রায় টোটাল 4টে মতো ব্যাগ হয়েছে, মানে 4 ব্যাগ ভর্তি করে সব সবজি বাজার, মাছ বাজার, তারপরে মুদি দোকানের বাজার, এগুলো সব হয়েছে। তার মধ্যে আটা, চালটা তোমাদের দেখানো হয়নি, চালও এনেছি। তো এই সব কিছু নিয়ে 4খানা ব্যাগ ভরে গেছে পুরো। প্রথমে 2টো ব্যাগ ভর্তি হয়ে গেছিলো, বাড়িতে এসে রেখে, সকালের কথা বলছি, পরে আবার বেরিয়েছি, চাল আটা এগুলো সব নিয়ে এসেছিলাম। সেগুলো আর ভিডিও করিনি কিছু। তো মোট 4খানা ব্যাগ ফাঁকা করে জায়গা মতো জিনিস রাখা বেশ খানিকটা সময় লেগে যায়। তার মধ্যে আবার রান্নাও করেছি, ঘর সংসারের কাজ তো আছেই, ওগুলো তো আলাদা, ওগুলো তো ধরলামই না। আর এদিকে তখন আর আলু পেঁয়াজটা জায়গা মতো রাখিনি, ভাবলাম কি থাক, এখন প্যাকেটে করে সন্ধ্যেবেলার দিকে দেখা যাবে। ও প্রচুর সময় চলে গেছে, প্রায় মানে অনেক বেলা হয়ে গেছে, আর ইচ্ছা করছিল না করতে। তার মধ্যে আমার ইউটিউবেরও কাজ থাকে, ওটাও দেরি করে আপলোড করেছি, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে আজকে একদম। তো যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার না মানে ঘরে সবজি বাজার মাছ বাজার না থাকুক আমার কোনো সমস্যা নেই, কিন্তু মুদি বাজার যদি ঘরে পরিপূর্ণ থাকে, আমার মনটা শান্তি লাগে, আমার যেন ভালো লাগে। বাজার না থাকুক, আলু শুদ্ধ ভাত দিয়ে চালিয়ে দেবো, ডাল ভাত খেয়ে চালিয়ে দেবো, ডিমের ঝোল খেয়ে নেবো, সোয়াবিন খেয়ে নেবো, কিন্তু আমার মুদি বাজার যেন সমস্ত কিছু ঘরে পরিপূর্ণ থাকে, এটা আমার মনে একটা আলাদা শান্তি লাগে। যার জন্য মশলাপাতি, তেল, চাল, ডাল, নুন, মানে মুদি দোকানের যা জিনিসপত্র আমি সবসময় যেন ঘরে পরিপূর্ণ রাখার চেষ্টা করি। আমার মনটাও যেন শান্তি লাগে, আমার ভালোও লাগে, একটা আলাদা নিশ্চিন্ততা আমার মধ্যে কাজ করে যে না, মুদি দোকানে সব কিছু আছে। আর বাজারের জিনিস তো সেটা তো আলাদা ব্যাপার, সেই সবজি মাছ আনবে, সে পরে ইন্দ্র দেখা যাবে, কিন্তু মুদি দোকানের জিনিসটা থাকলে আমার বেশ ভালো লাগে। তো এখানে দুধও এনেছিলাম সকালবেলা, তো দুধটাও এখন জাল দিয়ে রেখে দিচ্ছি, আজকে এই দুধটা লাগবে না। আজকে রাতেও ধনেপাতা দিয়ে মসুর ডাল, ইন্দ্র কি ভালোবাসে, বলছে আজকে ধনেপাতা দিয়ে ডাল করবে, মসুর ডাল। এর আগের দিন লঙ্কা এনেছিল, লাগেনি বলে রেখে দিয়েছিলাম, তো আজকে এগুলো সব বোটা ছাড়িয়ে রাখলাম। প্যাকেটে ছিল তো ভিজে উঠেছে, এভাবে থাকলে ভালো থাকবে। আর এখানে একটু বেশি করে আটা মেখেছি, কালকে সকালের দুবেলার থাকলে সুবিধা হবে। আর এখানে রান্না রেডি, এটা তো দুধ জাল দিয়েছি, এটা এখানে দুপুরেরই ভাত রয়েছে, ভাত আর করিনি আলাদা করে। ধনেপাতা দিয়ে মসুর ডাল, আর এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তো আমাদের ইন্দ্রবাবু খাবে ভাত, আমি আর তাতান খাবো রুটি। বাজে এখন রাত 10টা 10, আমার রান্নাবান্না তো কমপ্লিট হলো, এদিকে নিশ্চিন্ত, কিন্তু আমাদের ইন্দ্রবাবু এখনও আসেনি। আর তাতানের হচ্ছে অনলাইন ক্লাস, ওর ইংলিশ টিচার অনলাইনে ক্লাস নিচ্ছে এক্সট্রা। আর এখন আমার কোনো কাজ নেই, দেখি এখন সময়টা নষ্ট করবো না, যতক্ষণ ইন্দ্র না আসে ততক্ষণ বসে বসে একটু এডিট করতে থাকি, কালকে খানিকটা এগিয়ে থাকবে। আর ও চলে আসবে, আসার সময় হয়ে গেছে। 10:30 না 11:15 ওই সময় ইন্দ্র ঘরে ঢুকেছে। তবে হ্যাঁ, ঘরে ঢুকে আর চা টা কিছু খায়নি। আর তার আগেই তাতান বলেছিল আমাকে দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে, তো ওকে আগে রুটি করে দিয়ে দিয়েছিলাম, ও ওর মতো খেয়ে নিয়েছে। তারপরে ইন্দ্র আসার পর ওকে ভাত দিয়েছি, ডালটা একটু গরম করতে হয়েছে, অনেক আগে ডালটা করেছিলাম, তো ডালটা গরম করে ও তো ভাত খেয়ে নিয়েছে, দুপুরের ভাত ছিল। আর আমি আমার জন্য পরে আবার রুটি করে গরম গরম খেতে বসেছি। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে যে যার মতো ঘরে চলে গেছে। আমার এই লাস্ট কাজ এটাই বাকি আছে, যে এক রুটি খেয়েছি যেহেতু, তো
তো এটা আগের দুধ, আজকের দুধ আর লাগেনি, তুলে দিয়েছি। এটা আগের দুধ খানিকটা ছিল, সেটাই এখন নেব, নিয়ে খাবো, খেতে খেতে একটু মোবাইলটা দেখবো খানিকক্ষণ, তারপরে ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।